শুনো লোকমান হাকিমের ছেলে, তুমি যখন বাসরাতের মধ্যে যাবা আমার কথাগুলো একেবারে মনোযোগের কান দিয়া শোনো। লোকমান হাকিমের ছেলেকে বলে দিলেন, তুমি বাসরাতে যাবা, ওখানে যাওয়ার পরে ওই মহিলাটা দেখার পরে তোমাকে তো মিলন করার জন্য বারবার তোমাকে ডাকবে, তবে তুমি মেলামেশা করবা না। তুমি যাওয়ার পরে শুরুতেই নামাজ পড়বা 2 রাকাত, সালাতুল হাজত পড়বা। ওই ঘরের মধ্যে তুমি বাসরাতের মধ্যে বাসর ঘরে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়া। এরপরে ওই মেয়েটাকে বলবা, মেয়ে তুমি আমার সময় দাও, আমি একটু বাইরে যাব, আমার হাজত পূরণ করার জন্য আমি বাইরে যাব। এরপরে ওখান থেকে তুমি একটা বদনা নিবা, লোটা নিবা, ওই লোটার মধ্যে পানি ভর্তি কইরা এরপরে তুমি আমার দরবারে আসবা, আমার সঙ্গে মোলাকাত করবা, হাজত পূরণ করবা। আবার লোটা ভর্তি পানি নিয়ে তুমি আবার তোমার ঘরের মধ্যে চলে যাবা। ওই এলাকার মধ্যে একটা বিশ্ব সুন্দরী মাইয়া আছে, দেখবা 2-3 দিন থাকার পর ওই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তোমার দরবারে আসবে। সাবধান ছেলে রে, তুমি মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা না। যদি হও তাহলে তুমি ঝামেলায় পড়বা, বিপদের মধ্যে পড়ে যাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবা। 2-3 দিন চলে গেল। এরপর এলাকার লোকেরা, গণ্যমান্য ব্যক্তিরা, মাতবররা সবাই মিলে ওনার দরবারে আসে। আইসা কয়, লোকমান হাকিমের ছেলে, আমাদের কাছে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, এই মেয়ে আছে, আমি চাই এই মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো আমরা। আপনি কি মেয়ে দেখবার চান? ডাইরেক্ট বললেন না, বাবা আমারে কইছি ওখানে যাইও, 2-3 দিনের বেশি থাইকো না। যদি থাকো তাহলে মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে তুমি ঝামেলায় পড়ে যাবা, বিপদের মধ্যে পড়ে যাবা, মুসিবতে পড়বা। আমি জীবনও কোনোদিনই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি না। একটা বারের জন্য হলেও মেয়েটারে দেখো, বিশ্ব সুন্দরী মাইয়া। একটা ঘরের মধ্যে যখন ওই মেয়েরে দেখানোর জন্য নিয়ে আইছে, লোকমান হাকিমের পুলায় দেখে রে একটা চাঁদ মাখা চেহারা মনে হয় তার সামনে চলে আইছে। এই কারণে তো উনি দেখার পরে এবার মেয়ের প্রতি একটু আসক্ত উনি হয়ে গেলেন। আরে মেয়ে তো বড় সুন্দরী মাইয়া। এদিকে আব্বাও বলছে বিয়েও করা যাবে না, বিয়ে করলে আমি ঝামেলায় পড়ে যাব, মুসিবতের মধ্যে পড়ে যাব। আব্বাই বলছে একটা, এদিকে আমার মেয়ে দেখার পরে আমার মন বলে আর একটা। যদিও মন বলে এরপরেও তো মনের কথা শোনা যাবে না। উনি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আব্বাই তো কইছে লগে একটা মুরব্বী আঙ্কেল থাকলে তারে জিগাইও, সে তোমার ভালো চাইবে, খারাপ চাইবে না। দৌড়ে চলে গেলেন আর যা বলেন, মুরব্বী আঙ্কেল, আমার আব্বাই তো কইছি এই গ্রামের মধ্যে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার জন্য, কিন্তু আমি তো মেয়েটারে দেখার পরে মনের মধ্যে জায়গা দিয়েছি, আমি তার প্রতি পরিপূর্ণ আসক্ত হয়ে গেলাম। এখন আমি কি করতে পারি? ও মুরব্বী আঙ্কেল আমায় বলেন না। এবার মুরব্বী কয়, লোকমান হাকিমের ছেলে, চিন্তা নাই, তুমি বিয়া করো। সুবহানাল্লাহ, জোরে কয় না। আব্বাই কইছে বিয়া করো না, কিন্তু মুরব্বী কইছে বিয়া করো। আব্বাই তো বলছে বিয়া করার প্রয়োজন নেই, কিন্তু মুরব্বী কইতেছে করো। চিন্তায় পড়ে গেলেন। আবার আব্বা এটা বলে দিছে, জীবনও কোনোদিন নই মুরব্বী তোমার খারাপ চাইবে না, ভালো চাইবে। তার বাধ্য হয়েও লেকিন অবাধ্য হয়েও না। এটা এই মনের মধ্যে চিন্তা চলে আসলো। এবার মুরব্বীরে কয়, আমি যদি আমার আব্বার কথা অমান্য করে এই মহিমাইয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ঝামেলায় পড়ব। কয়ে ঝামেলা নাই, যে জায়গায় ঝামেলা ওই জায়গায় পড়বা সালাতুল হাজাত, পড়া যাবে কি মারহাবা। মুরব্বীরা বলতে লাগলেন, আঙ্কেল আপনি তো মানা করেন নাই, আব্বাই তো মানা করছিল, কিন্তু আপনি মানা করেন নাই। আপনার কথা শোনার পরে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। মুরব্বী কয়, মনে রেখো তোমার চিন্তা নাই, তোমার সঙ্গে আমি আছি, সালাতুল হাজাত আছে, এর মানে আমি আছি আর আমার আল্লাহ আছে। আমি আছি আর আল্লাহ আছে। শুনো লোকমান হাকিমের ছেলে, তুমি যখন বাসরাতের মধ্যে যাবা আমার কথাগুলো একেবারে মনোযোগের কান দিয়া শোনো। লোকমান হাকিমের ছেলেকে বলে দিলেন, তুমি বাসরাতে যাবা, ওখানে যাওয়ার পরে ওই মহিলাটা দেখার পরে তোমাকে তো মিলন করার জন্য বারবার তোমাকে ডাকবে, তবে তুমি মেলামেশা করবা না। তুমি যাওয়ার পরে শুরুতেই নামাজ পড়বা 2 রাকাত।
নামাজ পড়বা 2 রাকাত, সালাতুল হাজত পড়বা। ওই ঘরের মধ্যে তুমি বাসরাতের মধ্যে বাসর ঘরে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়া। এরপরে ওই মেয়েটাকে বলবা, মেয়ে তুমি আমার সময় দাও, আমি একটু বাহিরে যাব, আমার হাজত পূরণ করার জন্য আমি বাহিরে যাব। এরপরে ওখান থেকে তুমি একটা বদনা নিবা, লোটা নিবা, ওই লোটার মধ্যে পানি ভর্তি কইরা এরপরে তুমি আমার দরবারে আসবা, আমার সঙ্গে মোলাকাত করবা, হাজত পূরণ করবা। আবার লোটা ভর্তি পানি নিয়ে তুমি আবার তোমার ঘরের মধ্যে চলে যাবা। যা বললো সেভাবেই করলাম। বাসর ঘরে গেল, এরপরে 2 রাকাত নামাজ পড়লো, সালাতুল হাজাতের নামাজ ওই জায়গার মধ্যে উনি পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে ওই মুরব্বী আঙ্কেল যেমনে যেমনে কইলেন সেমনি করতে লাগলেন। হাতের মধ্যে উনি একটা বদনা ভর্তি পানি ভর্তি বদনা নিলেন, পানি ভর্তি লোটা নিলেন। এরপরে বললেন, বিবিরে আমাকে একটু সময় দেও, আমি হাজতের জন্য বাহিরে যাব। ওই ঠিক আছে যান। বাহিরে গেলেন। এরপরে মুরব্বী আঙ্কেলের সাথে মোলাকাত হলো। মুরব্বী আঙ্কেলের হাতের মধ্যে দিয়া মুরব্বী কয়ে, যাও এবার তুমি ওয়াশরুমে যাও, তুমি তোমার হাজত পূরণ করো। তুমি যখন ফিরবা যাওয়ার পথে আমার থেকে এই পানি ভর্তি লোটাটা তুমি নিয়ে যাও। এটা বলার পরে কেউ অসুবিধা নেই, যাওয়ার পথে আমি লোটা নিয়ে যাব। হাজত পূরণ করলেন। এরপরে লোটা পানি ভর্তি লোটাটা নিয়ে এরপরে যখন ঘরের মধ্যে উনি গেলেন, আবার বলে দিলেন, তুমি এই লোটা নিয়ে যাবা, শর্ত আছে লোকমান হাকিমের ছেলে, বড় একটা ঝামেলা আছে রে, নাইলে তো তোমার আব্বাই মানা করতো না, তোমার আব্বাই নিষেধ করতো না, তোমার আব্বাই মানা করতো না, তোমার আব্বাই বারণ করতো না, নিষেধ করতো না। একটা বড় ঝামেলা আছে। তুমি পানি ভর্তি লোটা নিবা, যাওয়ার পর তোমার ওয়াইফ তোমারে বলবে, মিলামেশা করার জন্য তুমি করবা না, তুমি একটা শর্ত দিয়ে দিবা। তুমি ওই মেয়েটাকে বলবা, মানে তোমার ওয়াইফের তুমি বলবা, যাতে করে উনি যদি তোমার সঙ্গে মিলামেশা করতে চায় তাহলে মেলামেশা করার আগে প্রথমত তোমার একটা শর্ত মানতে হবে। আর ওই শর্ত হলো ওই লুটার মধ্যে মহিলাটার প্রস্রাব করতে হবে। কি করতে হবে? প্রস্রাব করতে হবে লুটার মধ্যে। শর্ত, যদি শর্ত মানে তারপরে মেলামেশা করো, শর্ত না মানলে করো না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। এরপরে কথা শুনা পানি ভর্তি লোটা নিয়ে উনি চলে গেলেন ঘরের মধ্যে। বাসুর ঘরে যে উনি ওনার ওয়াইফকে বললেন, ওয়াইফ তো বারবার বলতেছে, আমি বুঝলাম না, আমি তো এমন আশা আপনার কাছ থেকে করি নাই, আপনি লোকমান হাকিমের ছেলে, আপনি তো আমার কাছেই ভিড়ছেন না। যখন বারবার তাকে কথা বলছে, লোকমান হাকিমের ছেলের তো শিখাই দিছে, মুরব্বী আঙ্কেল সাবধান, যেটা বলছি এটা মাইনা কইরো। তো মুরব্বী আঙ্কেলের কথা তো অমান্য করা যাবে না। আব্বা কইছে, ওই যে আব্বা কইছিল, এই লোকের কথা জীবনেও বাধ্য হইও না, ঝামেলায় পড়ে যাবা, মুসিবতে পড়বা। যা কই, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, শর্ত তুমি এই বদনার মধ্যে প্রস্রাব করতে হবে। প্রথমে তো বারণ করলেন, দ্বিতীয়ত বারণ করলেন, না এটা জীবনে সম্ভব না। কয় না, তুই যদি না করো তাহলে আজকে আর মেলামেশা হবে না। এবার তো মহিলা কয়, যেহেতু কাছের মানুষ, ভালোবাসার মানুষ, স্বামী কইছে, ঝামেলা কি, বদনা লোটার মধ্যে তো প্রস্রাব চাইলে করাই যায়, তো করি, অসুবিধা কি। তো করলো। ওদিকে মুরব্বী কয়ে দিছে, যখন প্রস্রাব করবে তুমি আস্তে করে ঢাকনা দিয়া এক পাশে রেখে দিবা, রেখে এরপরে তোমরা যা করো তো করো, কোনো অসুবিধা নাই। পড়েন আল্লাহু আকবার। মুরব্বী আঙ্কেল যেভাবে বললেন, লোকমান হাকিমের ছেলে সেভাবেই করলেন, যেভাবে বললেন সেভাবেই করলেন। ওখানে যাওয়ার পরে এরপরে উনি প্রস্রাব করলেন, লোটার মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিলেন, মেলামেশা করলেন। সকালবেলা তো লাশ নেওয়ার জন্য লোকেরা আইছে, দরওয়াজার সামনে আইছে, এই মাইয়ারে যে বিয়ে করে সকালবেলা তো সে লাশ হয়ে বের হয়, দরওয়াজার সামনে গিয়া লাশ নিউইনারা সব দিয়ে দাঁড়ায় আছে। দরওয়াজার মধ্যে ডাকছি, লোকমান হাকিমের ছেলে মৃত, তারে বের করো তারি। এই চিন্তা করে লাশ নিউইনারা যখন সবগুলা ভিতরে ঢুকছে, ঢুকে দেখে লোকমান হাকিমের ছেলে ঘুমায় আছে, চিন্তা করছে তো মরে গেছে, যে পায়ের দিক দিয়ে জোরে টান মারছে, লাভ দিয়ে জেগে গেছে, সবগুলো ডরায় গেছে, পালায় গেছে। জীবনে ওটা সম্ভব না।
জীবনেও এটা সম্ভব না, আগে কখনো এমন দেখি নাই। এই মেয়েকে 10 জনে বিয়ে করলো, ওই 10 জন স্বামী যে গতি হলো, তার বেলাও তো তেমন গতি হওয়ার কথা, কিন্তু তার বেলা তো অন্যরকম হয়ে গেছে। এই চিন্তা করে এরা ডরাইছে, এটা কি মানুষ নাকি আবার জিন। আবার একটু দূরে গিয়ে চিন্তা করে, লোকমানে হাকিমের ছেলে, উনি তো হেকমতওয়ালা, পোলাও মনে হয় বাবার মতো হেকমতওয়ালাই হয়েছে, তাহলে যে কোনো একটা ঝামেলা আছে, দৌড়ে সব ফালাইয়া গেলেন। উনিও ঘুম থেকে জাগলেন, কয় হায় তোমরা এই কথা কেন বারবার বলো, আল্লাহ তো আমারে বাঁচায়া দিন। এবার মনের মধ্যে গেলে কৌতূহল জাগে, মুরব্বী আঙ্কেল আমারে কেন এই ব্যাপারে বলল, কেন বললো এই ব্যাপারে, আবার আমি মরলাম না, এলাকার লোকের অবাক হয়ে গেল আমি কেন মরলাম না। উনি ঘুম থেকে জাগলেন, হাতের মধ্যে ওই লোটা নিলেন, পানির লোটাটা নিয়ে উনি চলে গেলেন মুরব্বী আঙ্কেলের দরবারে। আর যা বলে, ও মুরব্বী আঙ্কেল আমায় বলেন না, আপনি আমার হাতের মধ্যে কেন এই লোটা দিয়ে দিলেন? এই লোটার পানির মধ্যে আপনি বললেন পানির মধ্যে প্রস্রাব করার জন্য, সেও করলো, আমি এরপর আবার এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম, আপনি কেন করলেন? আমি আপনার দরবারে আনলাম। ওনার দরবারে যখন ওই লোটা, পানি ভর্তি লোটাটা ওনার সামনে নিয়ে গেল, হযরত লোকমান হাকিমের সামনে, মুরব্বী আঙ্কেল কয় পানিগুলো ঢালো, জমিনের মধ্যে ঢালো। জমিনের মধ্যে পানিগুলো ঢালতে দেরি, তাকায়া দেখে ওই লোটার মধ্যে, ওই বদনার মধ্যে সাপ আছে 2টা আস্ত, আর একটা অর্ধেক সাপ ওই লোটার মধ্যে পড়ে আছে। ওই লোটার থেকে পানিটা ফালানোর পরে মাটিতে পড়ে আছে। লাফ দিয়ে চিৎকার মেরে কয়, আঙ্কেল সাপ করতে গাইছে। আবার 2টা জীবিত সাপ, আবার অর্ধেকটা হলো মরা, অর্ধেকটা মরা সাপ। এই অর্ধেক সাপ আর 2টা সাপ করতে আসলো, আমি বুঝলাম না। এবার লোকমানে হাকিমের সামনে ওই মুরব্বী আঙ্কেল কয়, তুমি যেটা জানো না সেটা তো আমার মাওলা জানে, আর আল্লাহ আমাদের যা জানায় আমরা তা জানতে পারি। তুমি জানো না, তুমি যেই মেয়ের সঙ্গে মেলামেশা করার জন্য তুমি গেলা, ওই মেয়ের আগের 10 জন স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়ের পেটের মধ্যে 2টা সাপ ছিল, কারো জানাও নাই। 2টা সাপের কারণে যখন মেলামেশা করার জন্য যাইতো, ওই সাপ দংশন করার কারণে এরা মারা গেছে, 10 জনই এর আগে মারা গেছে। আমি এজন্যই তোমারে বলছি মেলামেশা করার আগে আগে বলবা প্রস্রাব করতে। আর আমি ওই লোটার মধ্যে তোমার যে ওই যে তোমারে দংশন করছিল ওই জায়গায় আমি সাপটাকে কোপ দিয়া 2টা ভাগ করেছি। একটা ভাগ আমি তোমাকে দেখাইছি, আরেকটা ভাগ আমি থলের মধ্যে রাখছি। ওই থল থেকে আমি ওই সাপটাকে বের করে আমি আকর্ষণের জন্য, যখন ওই মেয়েটা প্রস্রাব করার জন্য লোটা বরাবর গেছে, সাপগুলা যখন পানির মধ্যে আরেকটা সাপ দেখছে, আক্রমণ করার জন্য লাফ দিয়ে ভিতরে পড়ে গেছে। ওই লোটার মধ্যে সাপ আইছে, অর্ধেক সাপের মায়া পড়লাম, 2টা সাপ চলে আসার কারণে সাপগুলো বের হয়ে গেছে। এখন সারা জিন্দেগি লাগাইয়া তুমি ঘর সংসার করতে পারবা, কিন্তু জীবনও কোনো দিন ওই সাপের কারণে তোমার মরণ হবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। অবাক হয়ে গেলেন, লম্বা চড়া কথা। এরপরে মুরব্বীকে বললেন, মুরব্বী আঙ্কেল আমরা তো এই জায়গার মধ্যে ছিলাম, তবে আমাদের গন্তব্য তো আমাদের মেইন জায়গায়, প্রতিমধ্যে অনেক কিছুই তো ঘটলো। আমাদের গন্তব্য হলো কই যাওয়া, স্বর্ণ মুদ্রার জন্য যাওয়া। 3000 স্বর্ণ মুদ্রা লাগবে, আমাদের গন্তব্য তো আসল জায়গায়। ওই গন্তব্যে চলেন। গন্তব্যে যাওয়ার জন্য এবার মুরব্বীরে নিয়ে রওনা। মুরব্বী এবং লোকমান হাকিমের ছেলে নদীর কিনারার মধ্যে যখন যায়, ওখানে যায় দেখে একটা মুরব্বী ওই জায়গার মধ্যে বসে আছে। যে মুরব্বীর কয়, মুরব্বী আমি তো লোকমান হাকিমের ছেলে। কয়ে ভালো, তুমি কি জন্য আইছ? আমার আব্বাই কইছে আপনার কাছে নাকি আমার আব্বাই 3000 স্বর্ণ মুদ্রা পানা, আপনি আমার সেটা দিয়ে দেন, আমি এটা নিয়ে চলে যাব। এটা বলার পরে কয়, আমি দিনের বেলা কেউ দেই না, তুমি যদি ঋণগুলো নিতে চাও, ঋণের টাকা নিতে চাও, তাহলে রাতের বেলা আমার কাছে অবস্থান করা লাগবে। যদি অবস্থান করতে পারো তাহলে আমি তোমারে দিয়ে দিব, আমি তোমারে 3000 স্বর্ণ মুদ্রায় দিয়ে দিব। চিন্তায় পড়ে গেলেন, বাবার কথা মনে পড়ে গেল। আব্বাই তো আমারে বলেছে তুমি দিনের বেলা যাইও, রাতের বেলা ওই লোক বারবার বলার পরেও তুমি থাকবা না। রাতের বেলা তুমি ওখানে থাকবা না, থাকলে তুমি ঝামেলায় পড়ে যাবা, বিপদের মধ্যে পড়ে যাবা। এমনকি তুমি বেঁচেও ফিরে আসতে না পারো, ওই জায়গার মধ্যে তোমার মরণ হয়ে যাইতে পারে। আব্বাই যেহেতু কইছে, এখন মুরব্বীও কয় টাকা নিতে হইলে, স্বর্ণ মুদ্রা নিতে হইলে এই জায়গার মধ্যে রাত কাটানো লাগবে। তবে কোনো চিন্তা নাই, কারণ সঙ্গে একজন উপদেষ্টা আছে। না না, মুরব্বী আঙ্কেল বলে, মুরব্বী
এখন আমি কি করব? এখন তো আমি ঝামেলায় পড়ে গেছি, এখন আমি কি করব? আমার আব্বাই তো কইছে রাতের বেলা অবস্থান করা যাবে না, কিন্তু এই লোক তো বলে রাতের বেলা অবস্থান করার জন্য আমি কি করতে পারি? কয়ে চিন্তা নাই, টেনশন নাই রে, আমার রব এমন পরিকল্পনাকারী। সলাতুল হাজত পরে তুমি যেই জায়গায় যাবা ওই জায়গায় আল্লাহ পাক তোমার ঝামেলা মুক্ত করে দিবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? তাহলে কি বলতে চান? কয় যাও, অসুবিধা নাই, তুমি রাতের বেলা অবস্থান করতে পারো। চিন্তা করে যে মুরব্বী আঙ্কেল তো আমার ভালোই চায়, খারাপও তো চায় না, ঠিক আছে, তাহলে রাতের বেলা এখানে আমরা এক রাত অবস্থান করি, এর বিনিময়ে কি পাবো? 3000 স্বর্ণ মুদ্রা তো মিলবে, যেটা আমার মাকসাদ, যেটা আমার উদ্দেশ্য, যেটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, এটা দিয়ে জমিনের মধ্যে আমি ডেভেলপ হব, উন্নতি সাধন করতে পারবো, তাহলে তো আমার ওটা হাসিল হয়ে যাবে। ঠিক আছে মুরব্বী আঙ্কেল, আপনি যেটা বলছেন সেটাই করবো। কিন্তু যেই মুরব্বীর কাছে গেছে টাকার জন্য, যার কাছ থেকে লোকমান হাকিম 3000 স্বর্ণ মুদ্রা পানা, অত বড় চালাক ছিল, চক্রান্তকারী ছিল, একজন জালিম ছিল। ও সমুদ্রে এবং সমুদ্রের মাঝামাঝি ভবন বানাইছে, 2 তলার এক ভবন। ওই 2 তলা দালানের মাঝে ওর কাজই হলো, ওর কাছে থেকে যারা স্বর্ণ মুদ্রা পায় এদের বলে যে তোমরা রাতে অবস্থান করো, রাতে অবস্থান করলে তোমরা দিনের বেলা সকালবেলা টাকা নিয়ে তোমরা চলে যাবে। তো যারাই আসে এদেরকে নিচে শোয়ায়, নিচে শোয়ানোর কারণে নদীর পানি সমুদ্রের পানি গিয়া ওই নিচতলাকে ডুবিয়ে ফেলে। ঘুমের মধ্যেই যে সমস্ত লোকেরা টাকা নেওয়ার জন্য আসে সবগুলোর মরণ হয়ে যায়। উনি উপরের তলায় থাকে, সকালবেলা দেখে যে লাশ তো নদীর মধ্যে ভাসায় দেয়, সবাই মইরা যায়, কিন্তু একজনের ওরা ঋণ পরিপূর্ণ করে না, ফিরাইয়াও দিয়ে দেয়। খুব চালাক ছিল, জালেমও ছিল, মানুষের হক মেরা খাইতো, এটা ছিল তার বড় মিশন। তো 2 তলা ওই ভবনের মধ্যে নিয়ে গেছে। মুরব্বী তো কইছে অসুবিধা নাই, চলো যাই। তো মুরব্বী আর লোকমান হাকিমের ছেলে 2 তলা বিল্ডিং এর ওই নিচতলায় যখন থেকে জায়গা দিছে, হেরো মনে মনে চিন্তা, আজকে তো তোমরা 2 জনই শেষ, লোকমান হাকিমের পোলাও শেষ, এমন কি ওই মুরব্বীও শেষ, আঙ্কেলও শেষ, লোকমান হাকিমের পোলাও শেষ হয়ে যাবে। 2 জনের শোয়া দিয়া তো উপরে চলে গেছে, 2 তলার ভিতরে চলে গেছে। এরাও তো ভিতরে নিচতলায় ঘুমাইতেছে। অনেকক্ষণ যাবত চিন্তা করতেছে, ঘুম তো হচ্ছে না। কার? আঙ্কেলের মনে চিন্তা হইল, এই সমুদ্রের মাঝামাঝি এমন একটা জায়গার মধ্যে 2 তলা দালান, আবার নিচে আমরা, সে উপরে, কোনো একটা ঝামেলাই জায়গার মধ্যে আছে। উনি সঙ্গে সঙ্গে ডাকলেন, কাকে? লোকমান হাকিমের ছেলেকে ডাকলেন, ওঠো, তুমি 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ, জোরে পড়ে না? 2 রাকাত নামাজ তুমি এই জায়গার মধ্যে আদায় করে নাও। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত নামাজ এই জায়গায় আদায় করলেন। এরপরে বলতে লাগলেন, আমার কাছে মনে হয় যে কোনো একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব, মুসিবতের মধ্যে আমরা পড়তে পারি, চলো এই জায়গা থেকে আমরা উপরে গিয়া ঘুমাই, নিচে আমরা ঘুমাবো না, নিচে আমরা ঘুমাবো না, আমরা উপরে চলে যাব। লোকমান হাকিমের ছেলেকে লইয়া মুরব্বী উপরে যায়। উপরে 2 রুম আছে, একটা রুমের মধ্যে ওই যে মুরব্বী, ওই মুরব্বীর 2 জন ছেলে ঘুমায় আছে, আর একটা রুমের মধ্যে মুরব্বী ঘুমায় আছে। যেই রুমের মধ্যে 2 জন ছেলে ঘুমায় আছে, মুরব্বী গিয়ে ডাকছি, কে আছো রুমে, দরওয়াজা খোলো। যখন ডাকছে তো দরওয়াজা ওপেন করা হয়েছে। কয়ে তোমরা কারা? কয়ে আমরা মুরব্বীর 2 জন ছেলে, এখানে আমাদের বাস, এখানেই হলো আমাদের বসবাস। এটা জানার পরে কয়, এই মুরব্বী তোমাদের কি হয়? কয় আমাদের আব্বা, আমরা 2 জন ছেলে, তার আমরা এই জায়গার মধ্যে থাকি। তবে এই মুরব্বী যে এত বড় অন্যায়কারী, মানুষকে রাতের বেলায় না জায়গা দেয়, রাতের বেলায় না জায়গা দেয়, দিনের বেলা মরা যায়, ওই পোলারা এটা জানতো না। ওই পোলারা মনে করতো আমার বাবায় সাধুর মতো, আমার বাবায় অনেক ভালো, বাবার এই অন্যায়ের ব্যাপারে অনেক ওই পোলারা জানতো না। এই কারণে পোলাদের দরবারে যায় কয়, আমরা তোমার বাবার মেহমান, আমরা এই জায়গার মধ্যে আসছি। কয়েক কি পরিচয় তোমাদের? আমি তো একজন আগন্তুক মুরব্বী। আরে উনি হলো লোকমান হাকিমের ছেলে। এটা বলার পরে মাথায় নষ্ট হয়ে গেছে। বলা গো, লোকমান হাকিম নাম শুনছি, বড় হিকমতওয়ালা, বড় দামি
লোকমান হাকিমের ছেলে আমাদের বাড়ির মধ্যে আইছে, কি বলবেন বলেন? আপনাদের সম্মান যা করার করবো, আপ্যায়ন যা করার আমরা করব। এটা বলার পরে এবার ওই দুইজন ছেলে কয় যা করার করব। লোকমান হাকিমের সঙ্গে এর মুরব্বী কয় তাহলে আপনারাই বলেন না আমরা কি করতে পারি, নিচে তো ঘুম হয় না। লোকমান হাকিমের পোলাইছে, তাহলে আপনারা দুইজন উপরে ঘুমান, আমরা দুইজনে গিয়ে নিচে ঘুমাই। সুবহানাল্লাহ, জোরে কয় না? আপনারা উপরে ঘুমাবেন, আমরা দুইজনে গিয়া নিচে ঘুমাই। এটা বইলা এবার ওই দুই ভাই চলে গেলেন নিচে, আর ওপরের মধ্যে দুইজনে ঘুমায় গেছে। লোকমান হাকিম আর মুরব্বি আঙ্কেল তো ওপরে ঘুমাইছে, নিচে ঘুমাইছে দুই পোলা যাইয়া। রাতের বেলা গভীর রাত হয়ে গেল, দুই পোলা তো আরামে ঘুম দিল। একটা পর্যায়ে সমুদ্রের পানির মাধ্যমে তলাইয়া ওই দুইজন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। সকাল হয়ে গেছে, মুরব্বির তো মনে মনে চিন্তা ৩,০০০ ঋণ আর দেওয়া লাগবে না, আজকে লোকমান হাকিমের পোলাও মারা যাবে, মুরব্বিটাও তো দুইজনই মারা যাবে। দৌড়ে চলে গেলেন আগে উপরে রুমের মধ্যে, যে রুমের মধ্যে ওরা দুইজন ছেলে আছে, যে দুইজন ছেলে ওই রুমের মধ্যে থাকার কথা এখন যদিও নাই, কিন্তু মুরব্বী তো এটা জানে না। সে দরওয়াজার সামনে গিয়ে তালা মাইরা আমার পোলারা জানতে পারবে না, আমি লাশগুলোকে একটু আলাদা করে দেই, পোলারা পরে ঘুম থেকে জাগবে। উনি এটা মনে করে তালা মাইরা নিচে যায়, দেখে ওই রুমের মধ্যে ওই লোকমান হাকিমের ছেলেও নাই, ওই রুমের মধ্যে লোকমান হাকিমের সঙ্গে মুরব্বী ওটা নাই, বরং তার দুইজন ছেলে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। পোলাদের এতইরা কাঁদতেছে, এ ছেলেরা আমার সাইরা চলে গেছে, এখন তো সুখাহত হয়ে গেছে। আল্লাহ কয় তোরে ধরছি, তুই তো চক্রান্ত কইরা মানুষে বারবার মারো, কিন্তু আমি আল্লাহর কি পাওয়ার দেখছো নি, আমি আল্লাহর কি পরিকল্পনা, আমি আল্লাহর পরিকল্পনার সঙ্গে তো পেরে উঠবা না। জমিনের মানুষেরা চক্রান্ত করে, আমার আল্লাহ করে পরিকল্পনা। এই কুমিল্লা সদর দক্ষিণের মুসলমানেরা, তাহলে আমায় বলেন না রে বাপ, জমিনের মানুষেরা যদি চক্রান্ত করে, আল্লাহ যদি পরিকল্পনা করে, জমিনের সব মানুষের চক্রান্তকে আমার আল্লাহ পরিকল্পনার মাধ্যমে নস্যাৎ করে দিতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আল্লাহ পারে, আল্লাহ পারে। তুমি জমিনের মধ্যে চক্রান্ত করো, আর পরিকল্পনা তো আল্লাহ করে। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাকারু, তারা চক্রান্ত করলো, মাকার আল্লাহ, আল্লাহ পাক পরিকল্পনা করলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। ওই লোকটা তো মানুষে আনতো, নিচে ফেলায়া মারতো, কিন্তু লোকমান হাকিমের পোলাকে তো মারতে পারলো না। এখন তো মাথার মধ্যে কপালের মধ্যে বারবার বাইরায়, হায় হায় কি হইল, টাকার কারণে, টাকার লোভে পড়ে আছে, দুইটা পোলারে হারাইলাম। উপরে যায় তালা কইলা দেখে রে দুইজনে নাক ডেকে ঘুমায়, লোকমান হাকিমও ঘুমায়, মুরব্বিও ঘুমায়। কি আমার পোলাগুলো মরে গেছে। তুই তো মনে করছিলি তুই জমিনের মধ্যে বড় চালাক, তোর তো জানা নাই আমার আল্লাহ তোর খালিক, আমার আল্লাহ পরিকল্পনা করছেন, ওই পরিকল্পনার বেড়া জালের মধ্যে তুই পইরা নস্যাৎ হয়ে গেছো। এখন তোর তুই পোলা হারাইছ, এখন ওই লোকমান হাকিমের ছেলের টাকাটা তুমি ফিরাইয়া দাও। তো তার আব্বাই যে তোমার কাছ থেকে বানাচ্ছিল ৩,০০০ স্বর্ণ মুদ্রা, ৩,০০০ স্বর্ণ মুদ্রা তাদের হাতের মধ্যে দেওয়া হলো। এবার ৩,০০০ স্বর্ণ মুদ্রা লইয়া রওনা, ৩,০০০ স্বর্ণ মুদ্রা লইয়া রওনা হয়ে গেছে মুরব্বী আর লোকমান হাকিমের ছেলে। টাকা পাইছ তো বুঝা পাইছি, চলো তেলে জায়গা। তো যাওয়ার পথে মুরব্বী কয় তোমার লগে তো লম্বা সময় আমি ছিলাম, অনেক কিছুই তো কথাবার্তা হইলো, অনেক লম্বা সময় হইলো, তাহলে আমার তো এখন বিদায় দাও। বিদায়ের আগে কিছু দিবা নাকি? সুবহানাল্লাহ জোরে পড়বেন না? লোকমান হাকিমের ছেলে কয় আমি আপনার কারণে যা পাইছি জমিনে, আমার এই ৩,০০০ স্বর্ণ মুদ্রার লোভ আমার ভিতরে ছিল, এখন আর নাই। ধরেন এই ৩,০০০ স্বর্ণ মুদ্রা আপনি লইয়া যান, আমি আমার বউ লইয়া, বিশ্ব সুন্দরী বউ লইয়া বাইর জায়গা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ৩,০০০ স্বর্ণ মুদ্রা আপনি লইয়া যান, আর আমি আমার বউ লইয়া বাইর জায়গা। উনি কয় না, টাকা আমার লাগবে না। হ্যাঁ না, নেন, অন্তত পক্ষে অর্ধেক হইলেও, হাফ করে হইলেও নিয়ে যান। আপনি ১,৫০০ স্বর্ণ মুদ্রা, আমি ১,৫০০ স্বর্ণ মুদ্রা লইয়া যাই। কয় না, আমার টাকা লাগবে না। তাহলে আপনার কি লাগবে আমায় বলেন না? জানা দেয়
তোমার আব্বা লোকমান হাকিম আবার বাউলার এত কাছের আব্বার দরবারে তুমি যাবা, তোমার আব্বার এগিয়ে বলবা, তোমার আব্বা যাতে করে রবের দরবারে মুনাজাত ধরে আমার জন্য একটু দোয়া করে দেয়। তোমার আব্বার দোয়াই আমি চাই, দুনিয়ার কোনো স্বর্ণ মুদ্রা আমার লাগবে না, পড়া যাবে কি মারহাবা, আমার কিছু লাগবে না, তোমার আব্বার দোয়া আমার লাগবে। তোমার আব্বার দরবারে তুমি যাইয়া তোমার আব্বারে বলবো আমার জন্য দোয়া করতে। তো ঠিক আছে আঙ্কেল, আপনার জন্য করব, তবে বিদায় বেলা আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এতক্ষণ ছিলাম, এত সময় ছিলাম, এত দিন ছিলাম, একটা বারের জন্য তো আপনার পরিচয় আমার দেন নাই, একটা বারের জন্য আপনার পরিচয় আমার দেন নাই। আমার পরিচয় কি জানো নি? আমি তোমার শেষবার আমার পরিচয় দিই, আমি জমিনের অন্য কেউ না, জমিনের মধ্যে অন্য কোনো মানুষের মতো না। আমার এই আকৃতি, আমি আকৃতি ধারণ করেছি, তবে আমার রিয়েল সুরত, আমার সত্য আকৃতি হলো আমি মালাইকাতুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাকের ফেরেশতা। আমি অবাক হয়ে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতা আপনি আমার সঙ্গে কেন আইছেন? কেন আমার সফর সঙ্গে হইছেন? তোমার আব্বা যে কইছি সফরের মধ্যে যাওয়ার পথে সলাতুল হাজাত নামাজের মধ্যে দাঁড়াইও, হাজতের নামাজের মধ্যে 2 রাকাত নামাজের পড়ার পরে তুমি রওনা হয়ে যাও। তুমি সলাতুল হাজাত পড়ার কারণে আমার আল্লাহর দরবারে তোমার এই নামাজ এত পরিমাণে কবুল হয়ে গেছে, তোমারে প্রটোকল দেওয়ার জন্য একেবারে শেষ গন্তব্য পর্যন্ত, যাতে কোনো তুমি ঝামেলায় না পড়ো, বিপদে না পড়ো, মুসিবতের মধ্যে না পড়ো। আমি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া তোমাকে সেফটি দেওয়ার জন্য, তোমার নিরাপত্তা দেওয়ার জন্য, তোমাকে প্রটোকল দেওয়ার জন্য আমি বটগাছের নিচে বসে আছি। আল্লাহ কইছে আমার বান্দা নামাজে দাঁড়ায় গেছে, এই ফেরেশতা তুমি যাও। আমি আল্লাহ চাই না ও ঝামেলায় পড়ে যাক, আমি আল্লাহ চাই না ও বিপদের মধ্যে পড়ে যাক, আমি আল্লাহ চাই না ও মুসিবতের মধ্যে পড়ে যাক। এই কারণে আমাকে পাঠাইছে, আমি আইছি, আমি তোমারে নিয়ে চলে গেছি তোমার গন্তব্যস্থান পর্যন্ত। ওই জায়গা থেকে আমি আবার তোমারে তোমার বাড়ি পর্যন্ত আইনা দিয়া যাব। এটা আমার মাওলার ঘোষণা, তুমি জানো না জমিনের কেউ যেটা পারে না সেটা পারে আমার আল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا
بالخير دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا বড়চর সখিনা আজম খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ 27শে জানুয়ারি 2026 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহিব দামাত বরকাতুহুম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মীর মোহাম্মদ আজাদ হুসাইন সেলিম বিএ সাহিব আজকের মাহফিলে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন সিরাজগঞ্জ থেকে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল ইসলাম মাদানী দামাত বরকাতুহুম আজকের মাহফিলে কথা বলেছেন আমার অনেক কাছের ওনাদের মাদ্রাসায় আমি এবছরও এসেছি গত বছরও এসেছি বড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন বিন মালিক দামাত বরকাতুহুম কথা বলেছেন অনেকেই হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহিব হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক সাহিব অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ সাহিব বলেছেন বড়চর কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহিব সহ আর অনেকেই বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত আলোচনা শুনিয়েছেন বিশেষ অতিথি ইন্তেজামিয়া কমিটি অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্য আপনারা কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে এই ময়দানে বসে আছেন শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন
সুন্দরী মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নাই। মনে হয় রাগ করে আছেন নাকি আপনারা? ঠান্ডা কি অনেক বেশি? না, ঠান্ডাই নাই, চলে গেছে। রাস্তাঘাটে কুয়াশা পাওয়া যায়, কিন্তু মূলত ঠান্ডা বেশি নাই, যেটা গত 2-3 সপ্তাহ আগে ছিল প্রচণ্ড ঠান্ডা, সেই হিসাবে নাই। ঠান্ডা যেহেতু নাই, খুশি হলে একটু হাসি দেওয়া লাগে। আপনারা হাসিও দিচ্ছেন দেখছি অনেকে, মাশাআল্লাহ। তাহলে আবার বলেন, আজকের এই মাহফিল পেয়ে খুশি না বেজার? যারা আয়োজন করেছেন প্রত্যেকের জন্য দোয়া করা দরকার। আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? ওমা তৌফিকি, আমাদের কোনো তৌফিক নেই, ইল্লা তখনই আছে বিল্লাহ। আল্লাহ পাক যখন বড্ড মায়া করে আমাদের তৌফিক দেন, আমরা তখন করতে পারি। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ না চাইলে অসম্ভব। তো যিনি তৌফিক দাতা, ওনাকে খুশি করার প্রয়োজন আছে। করতে হয় কিভাবে? ওনার শেখানো কালিমাতুর শুকর দিয়ে। সকলে চিল্লে একবার করে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা আমাদের জীবনের 3টা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কোরআন। এই 3টা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কম না বেশি? কত বেশি? বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লা হালকা হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজনে এই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমান দামি। মুমিন চিন্তা করে দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ, লালসা ঈমান থেকে আমাদেরকে দূরীভূত করতে পারে। মুসলিমের কাছে ইসলাম দামি, সারা দুনিয়ার সমস্ত ধর্মের চাইতেও তার ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এ কারণে সে চিন্তা করে দুনিয়ার সমস্ত সম্পত্তির লোভ আমার সামনে দিলেও আমি ইসলাম থেকে বের হয়ে অন্য কোনো ধর্মে যেতে পারি। নাম্বার 3 হচ্ছে কোরআন। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি সারা দুনিয়ার সমস্ত বই যদি দেওয়া হয়, 1-2 জন করে উঠাউঠি করতেছে, বুঝলাম না, শুরুতেই উঠতেন না, পরে বল মুজে যেন আসলেন আমরা বুঝিয়ালাম, মুশকিল হয়ে যাবো, পরে ডাক দিয়ালাম, শরম পাইবেন। দোহান ডোহানো খুলছি না, বাহি দেন, বুঝছেন না বিষয়টা? তো ব্যবসা চলতো, জীবনও চলতো না। সর্বোচ্চ 1 মাস পরে দেখবেন যে দোহান টোহান লাল বাতি চলতেছে, দোকানে শাটার বন্ধ করে হেয়ার আসে না। কিরে চলতো না আমার দিয়া, আমি গেলেই বাহি দেন, শুরুই করতাম পারছি না। বসেন, একেবারে দোয়া দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার নসিবে মনে কিছু আছে নাকি? বড় হুজুর আছে নাকি? লাস্টে বড় হুজুর আছে, বড় হুজুর বুঝছেন না নাকি? তাবারক, এটাকে আমি বড় হুজুর বলি।
আর বড় হুজুরের লেগে অত 2টা পর্যন্ত মানুষ বয়ে থাকে না, কিন্তু এর লেগে কিন্তু বয়ে থাকে ঠিকই। গত 1 সপ্তাহ আগে প্রোগ্রাম ছিল আমার নাটোরের সিংড়ায়। তা আমি বললাম যে কয়টায় দিবেন, বলছে 10টায় দিবেন। তা আমি তো আমার সময় মতো 9টায় গিয়ে বসে রয়েছি। হ্যাঁ, দেখি যে আমরা সুন্দর করে মাদ্রাসার এক কক্ষে ঢুকাইছে, অফিস সুন্দর, ওখানে বিছনাও আছে। একটু পরে হুজুর খাবার অনেক আইটেমের আছে, মেনু করছি অনেক, দেখেন আপনি কোনটা পছন্দ খান। আমি 10টায় বয়ান, এত খাওয়ার সময় নাই। কি কোন হুজুর মাত্র পাইছেন, আল্লাহ দিলে বয়ান 2টায়, আপনি খাওয়া দাওয়া করে একটা রেস্ট করেন, আরাম করেন। তা আমি লোক থাকবো, কয় থাকবো না, বড় হুজুর আছে। ক্ষুধার কসম 2টা বাজে স্টেজে ওইটা দিয়ে যে পুরা মাঠ ভরপুর, একটা লোক উঠে না। বয়ান শুই না, দোয়া দিয়া তাবার ওগুলো বাদ গেছে সব, বুঝছেন না? তো এটা বড় হুজুর, অন্তত পক্ষে ওয়াজের লোভে না থাকলেও এটার লোভে মানুষ থাকে। তো উঠতেন না, আর উঠতে গেলে আবার পরের জন আবার আইবেন, তো আমার চোখে ধরা খাই যাবেন। তার মানে আপনি ওয়াজের জন্য আসেন নাই, খাওয়ার জন্য ওই সময় আইছেন দূরে। এরকম বহুত লোক ঘুরতেছে কিন্তু আশেপাশে, যখন দেখবো যে হুজুরে আস্তে আস্তে দোয়ার দিকে যাইতেছে, হ্যাঁ দৌড় দিয়ে আইব। ওয়াজ শুনছি না, ভুল করছি, তারপর না নিয়ে ভুল করবো নাকি? আল্লাহ সব ভাইকে সঠিক বুঝদান করেন। সারা দুনিয়ার সমস্ত বই যদি আপনার হাতে দেওয়া হয়, আর যদি কোরআনকেও দেওয়া হয়, সামনে টেবিল আছে সাজান্ত, তখন এই সমস্ত বইগুলোর নিচে দিয়ে কোরআনটাকেও পড়ে দিবে। কেন? তার কাছে পৃথিবীর সমস্ত বইয়ের চাইতেও কোরআন দামি। এই জন্য মুমিনের কাছে ইসলাম দামি, ইমান দামি, কোরআন দামি। আর এই 3টা বিষয় দিয়ে আমরা প্রশংসা করেছি কার? মৃত্যু পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সে তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। সকলে চিল্লায় পড়েন আমিন। শুরুতেই একটু পড়েন তো সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। রাতে খাইছেন তো আপনারা সবাই নাকি? হ্যাঁ, তো খাইলে মোটামুটি এনার্জিও আছে। আমি একটু দুর্বল, আপনারা তো শক্তিশালী। স্বাভাবিক, ন্যাচারালি এটাই বাস্তবতা। আপনারা সবাই শক্তিশালী, আমি দুর্বল। আমার গতকাল প্রোগ্রাম ছিল সুনামগঞ্জের তাহিরপুরে। এই যে যুবকরা, তোমরা শীতকালে আসলে দেখবা ফেসবুকে হাউস বোট দেখছো না? হাউস বোট দিয়ে ঘুরতে যায়, নীলাদ্রিল্যাক, শিমুল বাগান, বারিলাটির বারেক টিলা, এটি ঘুরার জন্য যায়। এই ইয়াংরা ফেসবুকে দেখায় শীতকালে, তো বন্ধু বান্ধবরা ঘুরতেও যায়। ওই মাহফিল ছিল ওখানে, এখন বর্ডারের পাশে ইন্ডিয়ার। তা ওখানে বয়ান দিছে 11টায়, শেষ করছি রাত 1:30টায়। আমার বাসায় কুমিল্লা আসতে আসতে সময় হয়ে গেছে আমার জোহর পরে একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠে মাহফিলে আসছি। সো আমি অনেক ক্লান্ত। এরপরেও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক লম্বা সময় করবো এমন না, একেবারে শর্ট টাইমও না। খৈরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করে শেষ করব। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল বাকারার 284 নম্বর আয়াতে কারিমা খুতবায় পড়েছি। আল্লাহ পাক যে আয়াতে রবের যে বড়ত্ব, রব চাইলেই যে সম্ভব এনশিওর করেছেন। কাউকে মাফ করা না করা, কাউকে জান্নাতে দেওয়া না দেওয়া, এই সমস্ত কিছুর দায়িত্বভার যে তারই হাতে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব তো ওনার। আল্লাহ এই বিষয়ে এই আয়াতে বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমার আল্লাহর জন্য। জমিনের উপরে দেখো যাও অথবা না দেখো সব আমার মাওলার গুণগান গায়, রবের তাসবিহ জপে আগায় যায়। শুধু তাই না, যদিও আমরা গুণগান গাই না রবের, কিন্তু আমার খোয়ারের মুরগিও তো রবের গুণগান গায়। আমার গোয়ালের গরুও রবের গুণগান গায়। জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণী আমার রবের গুণগান গায় না। এমন কোনো মাখলুক জমিনের মধ্যে নাই যেই মাখলুকগুলো আমার রবের তাসবিহ জপে না, রবের জিকির করে না। এই জন্য আল্লাহ বলেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব গুণগান গায় আমার আল্লাহর। জমিনের মানুষেরা যদিও গায় না, কিন্তু সবাই তো আল্লাহরে ডাকে, আর যাদের কারণে আল্লাহ মানুষেরাও খাওয়ায়। আবার মানুষের মাঝে কিছু মানুষ আল্লাহরে ডাকে, কিছু মানুষ আমার মাওলারে ডাকে না। কার দ্বারা সিন্নি খায় মোল্লা চিনে না। জমিনের মধ্যে রবের কিছু খাঁটি বান্দা আছে, এদের আল্লাহ ডাকের কারণে আমার আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের আমার আল্লাহ খাওয়ায়। কিয়ামত কায়েম হবে না, ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা থাকবেন, আল্লাহকে ডাকনেওয়ালা রবের গুণগান গায় এমন ব্যক্তি কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ বলবেন না। এর মানে সব জায়গায় জিকিরওয়ালা আছে, আল্লাহ পাকে তাসবিহ জপেন। জমিনের মধ্যে এমন বান্দা এমন মাখলুকের অভাব নাই। আল্লাহ সেই ব্যাপারে এনশিওর করলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যদিও তুমি আমার গুণগান গাও না, তবে আমি আল্লাহর ডাকার মতো মাখলুক এই জমিনের মধ্যে অভাব নাই। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, অন্তরের মধ্যে তুমি যা গোপন রাখো আর প্রকাশ্যে যা করো সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়ানোই লাগবে। জমিনের মধ্যে যতই চালাকি করো, যত যাই করো, আল্লাহর দরবারে যাওয়া লাগবে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হিসাবের কাঠগড়ে আল্লাহ পাক দাঁড় করাবেন। কারো বেলায় কম করবেন না, কারো বেলায় আল্লাহ বেশি করবেন না। আল্লাহ সবার বেলায় সমতা আনবেন, কারণ জমিনের লিডারেরা একরকম বিচার করতে পারে, আমার আল্লাহর দ্বারা জীবনেও কোনোদিন এমন হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আহকামুল হাকিমিন একজনের সিফাত চিল্লা বলেন তার নাম। জমিনের মাতবরেরা করে না, দেখবে ধনীর পোলার বেলায় অন্যায় করলে বিচার নাই, গরিবের পোলার বেলায় দেখবেন 16 আনায় বিচার করে, করায় করায় গন্ডায় গন্ডায় হিসাব লয়ার পরে বিচার করে। এই মাতবর তুমি ধনীর বেলায় কেন বিচার করলা না, গরিবের বেলায় কেন করলা? ধনীর পোলা তো ধনীর পোলা, ওর বাবার পাওয়ার আছে কারণে ওর বেলায় বিচার নাই। সেম অন্যায় করনেওয়ালা, সেম অপরাধী একটা গরিবের বেলায় বিচার করলা, ও তো গরিব ঘরের সন্তান, তার বেলায় জন্য বিচার করলাম 16 আনা। এমন মাতবর সমাজে আছে না?